ভিডিওটি শুরুতেই যে বিষয়টিকে ভালো করে বুঝতে হবে, দেখো ফোর্থ সেমিস্টারে আমাদের মেজর পেপার দুটো পড়তে হবে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। তো ফার্স্ট পেপারের টাইটেল হচ্ছে হিস্ট্রি ফ্রম দ্য ইয়ারলি মেডিয়েভাল পিরিয়ড টু দ্য রাইজ অফ দ্য মুঘলস। এটা আমাদের ফার্স্ট পেপার। তো আজকের এই ভিডিও মারফত আমরা এই ফার্স্ট পেপারের ফুল সাজেশন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের ফুল সাজেশন সম্পর্কে আলোচনা করব। কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী পড়তে হবে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে শেয়ার করব। আর হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকতে পারে এই উত্তরগুলো আমরা কোথায় পাবো। দেখো, এই সাজেশনটির উত্তরের জন্য তোমাদের 450 টাকা পেমেন্ট করতে হবে। 450 টাকা পেমেন্ট করলে দুটো পেপারেরই কিন্তু সাজেশনের যেটা হবে সাজেশন ভিত্তিক নোট, সেই সাজেশন ভিত্তিক নোটটির কিন্তু উত্তর পেতে পারবে মাত্র 450 রুপিস। একটু পরেই আমি কন্ট্যাক্ট নম্বরটা তোমাদের সামনে শেয়ার করব, সেখানে যোগাযোগ করবো অবশ্যই। তো যাই হোক, প্রথমে কন্ট্যাক্ট নম্বরটা তোমাদের সামনে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নম্বর 7384041536। মানে এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন যে সাজেশন আকারে তোমাদের সামনে শেয়ার করছি, এই সাজেশনের নোটপত্রটি পেমেন্ট করে নিতে হলে তোমাদের 450 টাকা পেমেন্ট করতে হবে। এখানে ফার্স্ট এবং সেকেন্ড পেপার দুটোই থাকবে। তো যাই হোক, আরও একটু আমরা উপরে আসবো। তো আর যাদের সাজেশন প্রয়োজন, এখান থেকে আমরা সাজেশন আলোচনা করছি। আরও একটা বিষয়, তোমরা এই সাজেশনের পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। প্রশ্নগুলো লেখারও কোনো প্রয়োজন নেই, এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। খুব ভালো হবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। প্রথমে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 2 নম্বরের প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব। এখানে জাস্ট 15খানা প্রশ্ন রাখা আছে। আরও একটা কথা, আমরা পরবর্তীতে হয়তো 2 নম্বরের জন্য স্পেশাল আরও একটি সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। আজকে জাস্ট 15টি স্পেশাল প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। ইতিহাস লেখার উৎস বলতে কি বোঝায়? প্রাচীন ভারতের ঐতিহাসিক দলিলের 2টি উদাহরণ দাও। প্রত্যেকটা প্রশ্ন দুটো ভাষায় পাবে, বাংলাতে ইংলিশে দুটোতেই। পরবর্তী, উত্তর ভারতের রাজপুত শাসন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য, পাল শাসনের ধর্মীয় অবদান। দক্ষিণ ভারতের চোল শাসনের বা শাসকদের অর্থনৈতিক অবদানের একটি দিক লেখো। এভাবে কিন্তু আমরা এখানে প্রশ্নগুলো রেখেছি, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। 15খানা প্রশ্ন রয়েছে যেগুলো 2 নম্বরের জন্য রাখা আছে। আরও একটা বিষয়, যেমনটা বললাম, 2 মার্কের জন্য স্পেশাল আরও একটি সাজেশন পরবর্তী ভিডিও আমরা আলোচনা করতে চলেছি বা পরবর্তী ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। তাছাড়া এই মেজরের যে হিস্ট্রি পেপারের সেকেন্ড পেপার, সেটারও কিন্তু সাজেশন নেক্সট ভিডিও চলে আসবে। এবার আলোচনা করব 5 নম্বরের। তো 5 নম্বরের জন্য প্রশ্ন জাস্ট 12খানা রাখা হয়েছে। এই 12খানাই ইনাফ, এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না। কেউ চাইলে পড়তে পারো, তবে এই 12খানা প্রশ্ন সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা ভেবেচিন্তে আমাদের এই সাজেশনটিতে রেখেছি। প্রথম প্রশ্ন এবং কোন প্রশ্ন কোন ইউনিটের অন্তর্গত সেটাও তোমরা এখান থেকে দেখতে পারবে। দক্ষিণ ভারতের অর্থনীতি ও সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য, বাংলার সেন রাজাদের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত আলোচনা করো। রাজপুতদের ধর্মীয় ও সংস্কৃতি অবদানের পর্যালোচনা। খলজিদের প্রশাসনিক ও সামরিক নীতির সংক্ষিপ্ত আলোচনা। মোহাম্মদ তুগলকের সংস্কার সময়ের একটি পর্যালোচনা। পরবর্তী দিল্লি সালতানাতের পতনের কারণগুলি, বাবরের ভারত অভিযান ও তার তাৎপর্য, শের শাহের ভূমি রাজস্ব ব্যবস্থা, লোদিদের রাজনৈতিক দুর্বলতা, তারপরে ভক্তি ও সুফি আন্দোলনের তুলনামূলক আলোচনা, সুলতান যুগে নগরায়নের বিকাশ কীভাবে ঘটেছিল, সুলতান যুগে বাংলার শিল্প স্থাপত্যের সংক্ষিপ্ত আলোচনা করো। এবার এখানে একটু টাইপিং মিস্টেক, এখানে 19 হয়ে গেছে, এটা 10 মার্ক। তো 10 মার্কের জন্য শুধুমাত্র 10খানা প্রশ্ন রাখা আছে সম্পূর্ণ সিলেবাস থেকে। এগুলোই পড়ো, এখান থেকেই 100% কমন পাবে। আর যেমনটা বললাম, এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের উত্তর, সেই সঙ্গে সেকেন্ড পেপার, দুটো পেপারেরই সাজেশন ভিত্তিক নোটের জন্য প্রয়োজন হলে 450 টাকা পেমেন্ট করতে হবে, যার প্রাইস 450। আমাদের যোগাযোগ নম্বর এখানে রইল। তো 10 নম্বরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। রাজপুত ও পাল সেন শাসনের তুলনামূলক আলোচনার মাধ্যমে কেন্দ্রীভূত করো। দক্ষিণ ভারতের রাজনৈতিক ও সংস্কৃতির অবদান। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা থেকে পতন পর্যন্ত রাজনৈতিক ইতিহাস আলোচনা করো। খলজি ও তুগলক শাসকের প্রশাসনিক সংস্কার ও রাজনৈতিক বিশ্লেষণ। দিল্লি সালতানাতের পতনের পর আঞ্চলিক রাজ্যসমূহের বিকাশ কীভাবে ঘটেছিল। তো যাই হোক, প্রত্যেকটা 10 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। মাত্র 10খানা রয়েছে। এই কয়েকটা প্রশ্ন পড়ো, পরীক্ষায় এখান থেকেই 100% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু সাজেশন, তো সাজেশন একটু সাজেশনের মধ্যেই রাখা উচিত। তো এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখবে। এর বাইরেও কেউ প্রশ্ন চাইলে পড়তে পারো, কিন্তু এগুলো অবশ্যই পরীক্ষার সামনে দেখে যাবে। এখানে থাকা প্রত্যেকটার প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের 450 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। যোগাযোগ নম্বর 7384041536। मिलते हैं अगली वीडियो में।